আপনি আমার সাথে চালাকি করছেন, মিথ্যা বলছেন, অন্যায় করছেন, অনেক বড় অপরাধ করছেন। আমি যতক্ষণ মালার ঘরে ছিলাম ততক্ষণ তার চোখ দিয়া পানি ঝরছে। এই পানি শেষ না, যতদিন মালা বাইচা থাকবো ততদিন মালার চোখ দিয়ে পানি ঝরবো। আর প্রতি ফোঁটা পানি অভিশাপ হইয়া আপনারে কুইরা কুইরা খাইব। আমি চাইলে মালার এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাইতে পারতাম। কেন নিলাম না জানেন? কারণ আমার মা আমারে শিখাইছে সম্মানিত মানুষকে অসম্মান না করতে। যদিও এখন আপনি সম্মান পাওয়ার যোগ্য না, আমি যে কষ্ট পাইছি তার কোনো শেষ নাই। আমার প্রতিটা নিঃশ্বাস আপনি যতদিন বাইচা থাকবেন আপনারে শান্তিতে থাকতে দিব না। মালা আমার মায়ের কথা দিছিল, বিয়ার দিন বউ সাইজে আমার নৌকার কলইতে বৈশা গান পার হইব। সামনের শুক্রবার মালার বিয়া, ওই দিন মালারে আমার নৌকার কলইতে বসায় গান পার করুন। যদি বাধা দিতে আসেন। বউ নিয়ে আইলি না? আল্লাহ রে, তুমি কি পাগল হয়েছো মা? শুক্রবার বিয়া ঠিক হয়েছে, ওই দিন বউ সাজবো, আমার নৌকার গলইতে বৈশা গান পার হইব। তুমি কোনো চিন্তা করো না মা। হাই হাই, কস কি? শুক্রবারে বিয়া, বিয়া বাড়ি, সাজগোজ, কেমনে কি? মাপ চাই মা, তুমি সুস্থ হইয়া বউ নিয়ে যত খুশি আনন্দ করো। এখন এখন আমার কিছুই করতে কইও না। ঠিক আছে কমুনা, তাও বউ নিয়ে আয়। কেন বলনি? একবার কেন বলনি? বললে তেমন হতো না। কেন বলনি? কেন বলনি লালু? কেন বলনি? ভালোবাসা তো এমন, অর্ধেক সুখ আর অর্ধেক জ্বালা। সব পাওয়াতে সুখ নাই, আরো পাওয়ার লোভে অন্তর হারানোর জ্বালা সইতে পারো না। আমার ভালোবাসারে তোমার অন্তরে খুব আদর কইরা, খুব যত্ন কইরা রাইখা দিও মালাবো। মা, মা গো, জীবনের কলইটা খালি হয়ে গেছে, এখন একলাই ভাই সাজাইতে হইব। আমারে বিদায় দাও চাচা, আমারে বিদায় দাও। সংসার জীবনটাও একটা নৌকা, সেই নৌকার আগগুলোই পাশগুলোর যদি একটা খালি হইয়া যায় তাইলে জীবনটা দিঘানা হইয়া যায়।